গুনার যে কুমন্ত্রণা স্পিরিট সে তৈরি করে, এই সমস্ত গুনার রূপ এবং শারীরিক রূপ, এই দুই রূপ থেকে কোরআন তোমাদেরকে শিফা দান করবে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান, আল্লাহ পাক বলেন এই কিতাবকে আমি গোটা মানবতার জন্য হেদায়েতের পাওয়ার হাউস বানিয়েছি। ওয়া রাহমাতুন, এবং আমার কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট জীবন্ত রহমতের একটি কিতাব। এর মধ্যে রহমত রহমত আর রহমত। রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন বিশ্বাসী তাদের জন্য এই কোরআন রহমতের কাজ করবে। আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এই যে আমার অনুগ্রহ যে আমি যে তোমাদেরকে কোরআন দান করলাম এবং রহমত দিলাম, ফালিয়াফরাহু, কোরআন পাওয়ার পরে তোমরা যেন আনন্দিত হও, তোমরা যেন খুশি হও, নিজেকে যেন সৌভাগ্যশীল মনে করো, নিজেকে যেন শ্রেষ্ঠ জাতি মনে করো। কি বলে? কোরআন পাওয়ার কারণে আমরা নিজেদেরকে সৌভাগ্যশীল মনে করি কি করি না? বলে আমরা নিজেদেরকে দামি মনে করি কি করি না? আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিশ্বাস করি কি করি না? অবশ্যই, কারণ কোরআনের যিনি নাযিলকর্তা, যিনি এই কোরআনকে প্রেরণ করেছেন, তিনি বলতেছেন তোমরা কোরআন পাওয়ার পরে খুশি হও, আনন্দ অনুভব করো, কারণ এত দামি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। দুনিয়াতে যতটুকু বুঝতে পেরেছো, মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে এই কোরআনের কার্যক্ষমতা পাওয়ার যখন দেখতে পাবে তখন আরো শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদেরকে কত সম্মানিত করেছিলেন। আজকে এই কোরআন পরিত্যক্ত, মাহজুরা, কোরআন আমাদের ঘরে আছে, দামি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি, দামি বক্সের মধ্যে রেখে দিয়েছি। আমরা মক্কা মদিনা থেকে, মিশর, দুবাই, কুয়েত, কাতার থেকে অনেক দামি দামি সুন্দর আকর্ষণীয় কোরআনের কপি আমরা কিনে নিয়ে আসি। কিন্তু যতটুকু না কোরআনের সুন্দর কপি আমরা কিনি, এর চেয়ে কোরআন বলে তুমি আমাকে পড়ো, আমাকে তেলাওয়াত করো, আমার ভিতরে যে জ্ঞান আছে সেটা অর্জন করো, আমাকে তোমার মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় বাস্তবায়ন করো, তাহলে না আমার পরিপূর্ণ হক আদায় হবে। সুন্দর করে রেখে দিলাম, মাস যায়, বছর যায়, আমার ঘরের মধ্যে কোরআন পড়ে থাকে, এটা তেলাওয়াত যদি না হয় তাহলে এই কোরআনের হক আদায় হবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে আপনি নিজে এটা তেলাওয়াত করুন, আপনি নিজে তেলাওয়াত করুন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি কিতাব নাযিলের মাধ্যমে, এমন একজন রাসূল দিয়েছি যিনি তোমাদেরকে কিতাব শেখাচ্ছেন, তোমাদের আত্মশুদ্ধি করছেন, তোমাদেরকে যিনি কিতাব শেখাবেন। এইজন্য আমার রাসূলকে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। তো এই কোরআন যে অনুসরণ করবে, যে মানবে, সে গোমরাহ হবে না, পথভ্রষ্টতা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি জিবরাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে নাযিল করেছি। ওমা হুয়া বিকাউলি শাঈর, এটা কোনো কবির কবিতা না। ওমা হুয়া বিকাউলি কাহিন, এই কোরআন গণকের গণনা না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এটাকে কিতাব, কবিতা, গল্প, ঘটনা, কাহিনীর বই মনে করলে চলবে না। এই কোরআন তোমাদের হেদায়েতের জন্য, এই কোরআন তোমাদের জন্য রহমত, এই কোরআন তোমার নাজাতের একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। দেখো এই কোরআন আল্লাহ পাক আমাদের কাছে নাযিল করেছেন, এটা পড়তে হবে এবং বুঝতে হবে। না বুঝে পড়লেও সওয়াব হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন যদি বোঝার চেষ্টা না করে তাহলে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না, একজন মানুষ পরিপূর্ণ সভ্য ভদ্র হতে পারে না। একটা পরিবার, একটা জাতি শিক্ষিত এবং জ্ঞানী হওয়ার জন্য কোরআনের বিকল্প কোনো কিতাব জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠান নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন নাযিল করেছি
করেছে। আগে বলেছেন কোরআন শিখিয়েছে, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। অথচ মানুষকে পৃথিবীতে পাঠানোর পরেই আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। গুরুত্ব বুঝাইতে গিয়ে আগে উল্লেখ করেছেন আল্লামাল কোরআন। কারণ আমি আপনি রক্ত মাংসে গড়া মানুষ, সুন্দর জামা, সুন্দর কাপড়, সুন্দর আকৃতি, দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় চেহারা, এগুলোর কারণে একজন মানুষকে আপনি ভদ্র, সভ্য, আমানতদার, বিশ্বস্তশীল বলতে পারেন না। এই মানুষটাকে পরিপূর্ণ মানুষ বানানোর জন্য এই কোরআন দরকার। এই জন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। দেখুন, এই কোরআন অধ্যয়ন করলে কি লাভ হবে আর না করলে কি ক্ষতি হবে? গভীর মনোযোগ দিয়ে কয়েকটি, বেশি লম্বা করব না, যে কথাটা এখন বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি, আমার সন্তানেরা, আপনার সন্তানেরা, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন যদি অধ্যয়ন করে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করে, তাহলে কি লাভ হবে পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের? আর যদি এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে ঘরের মধ্যে রেখে দেয়, তাহলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কি ক্ষতি হয় সেটা দুই তিনটা কথায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমাদের যে পরিবার, এটা শুরু হয় কিসের মাধ্যমে? স্বামী স্ত্রীর মাধ্যমে শুরু হয়। প্রথমে দুইজনের বিবাহ শাদী হয়। এই স্বামী স্ত্রী থেকে একটা বংশ বেরিয়ে আসে। কি বলে? স্বামী স্ত্রীর মাধ্যমে একটা বংশ শুরু হয়। প্রথম আসছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়। তো স্বামী স্ত্রীর মাধ্যমে যেমন একটা সংসার, একটা জাতি, একটা পরিবার, বংশ তৈরি হয়। এখন একজন যুবক এবং তরুণ বিবাহ করবে। বিবাহ করার আগে যদি সে চিন্তা করে, কোরআন থেকে আমি একটু জেনে নেই, আমি যে বিবাহ করব স্ত্রীর হকগুলো কি, স্ত্রীর কি কি হক আমার উপর আছে, এটা যদি একজন বর যে বিবাহ করবে তার আগে সে 3 মাস 6 মাস আগে থেকে কোরআন স্টাডি করে, যে আমি যে একজন মেয়েকে, একজন মেয়ের স্ত্রী হিসাবে উঠিয়ে নিয়ে আসবো, এই স্ত্রীর অধিকারগুলো আমার উপর কি কি আছে, দেখি আমার কোরআন এবং হাদিস কি বলে। যদি সে কোরআন খুলে দেখবে, সেখানে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক কি বলেছেন? যে এই কোরআন হচ্ছে, আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম। অনেক কথা বলতেছে, আমরা কথা না